হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 228 নাম্বার পেজটা খুলে নাও। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 228 নাম্বার পেজ আছে, এখানে 228 নাম্বার পেজটা খুলে নাও। সেই 228 নাম্বার পেজে নিজে করি এখান থেকে অঙ্কগুলো স্টার্ট করব। প্রত্যেকে দেখে নাও ভালো করে। ওকে, তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো কিভাবে আমি অঙ্কগুলো করি। এখানে দেখো ভালো করে তোমরা প্রত্যেকে একের দাগেতে আছে 8 মাইনাস 9 যুক্ত 3। তো এটা তোমরা কিভাবে করবে? বলো। দেখো, তাহলে প্রথম এই যে যোগ আছে, তাহলে 8, এই যোগটা তাহলে আগে নিয়ে চলে আসবো, তাহলে এখানটা চলে আসবে। এটা মাইনাস আছে, তাহলে -9টা এরকম আগে গুছিয়ে নিলাম। ওকে, তাহলে 8-এর সঙ্গে যদি তোমরা 3 যোগ করো তাহলে কত হবে? 11 হবে। তাহলে এখানটায় আমি 11 বসালাম, -9। 11 থেকে যদি 9 বাদ দাও কত হয়ে যাবে? 2। এই 2 হচ্ছে তোমাদের উত্তর। ওকে, করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। 2-এর দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও। এখানে হচ্ছে 2-এর দাগ দিলাম। দেখো, এখানে আছে 1 মাইনাস 6 যুক্ত 9। ওকে, তাহলে 1 মাইনাস 6 যুক্ত 9, তাহলে এটা 1। আর এই প্লাস 9টাকে আমি ধারে নিয়ে চলে আসলাম, -6 যেরকম আছে -6 বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এখানটা এরকম সমান দেওয়া আছে, তাহলে 9 আর 1-এ কত হয় বলো? 10। তাহলে এখানটায় 10 মাইনাস 6, তো 10 সমান কত? 4। বুঝেছো? তাহলে করে নাও, প্রত্যেকে করে নাও। এরপরে তোমরা পরের অঙ্কটা ভালো করে দেখো, 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটাতে আছে, দেখো 6 যুক্ত 7 মাইনাস 18 যুক্ত 9। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? যেগুলো যোগ আছে সেইগুলো আগে একদিকে করে নেবো। তাহলে 6 যুক্ত 7 যুক্ত 9, তাহলে মাইনাস যে 18 আছে, -18 আমি করে দিলাম। ওকে, তাহলে তোমরা যদি এটা যোগ করো তাহলে কত হবে বলো? 13-র সঙ্গে যদি 9 যোগ করো কত হবে? 7, 7, 8, 9, 13। 6 আর 7-এ 13, তারপরে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে এখানটা তুমি 22 লিখে দাও। 22 থেকে এই যে 18 আছে, 18 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 4। এই 4টাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ওকে, কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা দেখো, 4-এর প্রশ্নটা এখানটাই আছে। তো তোমরা এখানে দেখো 1 পাচ্ছ, 2 পাচ্ছ আর 3 পাচ্ছ। ওকে, আর 4-টা পাবে এই জায়গাটাতে। 4-টা আমি বোর্ডে টুকে রেখেছি, তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। তাহলে 13 যুক্ত 5 মাইনাস 20 প্লাস 8 আছে। তাহলে দেখো 13 যুক্ত 5 যুক্ত 8 মাইনাস 20 আমি করে দিলাম। তাহলে দেখো 5, 8 আর 5-এ কত হয়? 13ই হয়। আর 13 আর 13 কত? 26। তাহলে এখানটায় 26 আমি লিখে দিলাম। এখান থেকে যদি 20 বাদ দিই তাহলে 6। আর এইটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকে করে নাও, দেখো এরপর 5-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর অঙ্কটা দেখো যেটা বলেছে, তাহলে তুমি যদি করো, দেখো +7 এটা +4, আচ্ছা +7 +4 হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো -9 আর এখান থেকে -1, মানে আমি আগে সাজিয়ে নিলাম, প্লাসগুলোকে একদিকে করে নিলাম, মাইনাসগুলোকে একদিকে করে নিলাম। বুঝেছো? তাহলে এরপরে দেখো 7 আর 4-এ কত হয়? 7, 8, 9, 10, 11। তাহলে আমি 11 করে নিচ্ছি। -9 আর 1-এ 10, তাহলে -10।
তাহলে 11 থেকে তুমি যদি 10 বাদ দাও কত পড়ে থাকে? 1 পড়ে থাকে। সেজন্য 1 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 6 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 6 দাগের অঙ্কটাতে দেখো যেটা বলেছে, তাহলে দেখো 5 মাইনাস 8, তাহলে এটা প্লাস 5 নিশ্চয়ই, তাহলে 5 করলাম, এখান থেকে প্লাস 10 করে নিলাম, মাইনাস 8 আর মাইনাস 2 এক দিয়ে করে নিলাম। ওকে, তাহলে 10-এর সঙ্গে তুমি যদি 5 যোগ করো হয়ে যাবে 15, 15 মাইনাস 8 মাইনাস 2 মানে মাইনাস 10 হয়, সেই জন্য মাইনাস 10 হয়ে গেল। তার মানে হচ্ছে এটা 5 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো তোমরা এরপর দেখো 7-এর দাগে যেটা আছে ভালো করে দেখে নাও। 7-এর দাগেতে যেটা আছে ভালো করে দেখে নাও। তাহলে এখানটা দেখো 8 যেরকম আছে থেকে গেল, প্লাস 5টা নিয়ে চলে আসলাম, এখানে মাইনাস 10 দিয়ে দিলাম, এখানে মাইনাস 2 যেরকম আছে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তো সব? আচ্ছা, তাহলে 8 আর 5-এ কত হয় বলো? 13 যোগ করলে, তাহলে এখানটা 13 লিখে দিচ্ছি, মাইনাস, তাহলে মাইনাস 10 মাইনাস 2 মানে মাইনাস 12, তাহলে 13 থেকে তুমি যদি 12 বাদ দাও 1 পড়ে থাকে, এই একই হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। আচ্ছা ঠিক আছে, এরপর তোমরা প্রত্যেকে 8-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে যেটা বলেছে দেখো, তাহলে এখানটা যেরকম 9 আছে থাকলো, প্লাস 10টা আমি এখানটায় করে নিলাম। ওকে, মাইনাস 3 মাইনাস 12 করে নিচ্ছি। তাহলে 10-এর সঙ্গে তুমি যদি 9 যোগ করো তাহলে কত হবে? 10 আর 9 19, তাহলে এই 9 আর 10 যোগ করলে আমি 19 পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখো, মাইনাস 12 12 13 14 15 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 15 হয়ে গেল। তার মানে 19 থেকে তুমি যদি 15 বাদ দাও কত হয়ে যাবে? 4, সেই জন্য 4ই হবে তোমাদের সঠিক উত্তর। তোমাদের কত হয়েছে? 4 হয়েছে? প্রত্যেকের হয়েছে? ঠিক আছে, করে নাও প্রত্যেকে। তো এরপর তোমরা প্রত্যেকে 9-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 9-এর দাগের অঙ্কটাতে যেটা বলা আছে দেখো, 12 মাইনাস 5 মাইনাস 9 যুক্ত 2। ওকে, তাহলে দেখো 12 যুক্ত 2 এটা আগে করে নিলাম, মাইনাস 5 আর মাইনাস 9 যেরকম আছে এটা কেটে রেখে দিলাম। ওকে, তাহলে দেখো 12 আর 2 কত হয়ে যায়? 14, মাইনাস এটা কত? মাইনাস 5 আর মাইনাস 9 মানে 9 10 11 12 13 14 হয়ে যায়, তাহলে এটাও মাইনাস 14। তাহলে দেখো 12 আর 2 14 আর মাইনাস 5 মাইনাস 9 মানে 14, তার মানে 0। তোমাদের কত উত্তর হয়েছে? 10 কি করে হবে? আচ্ছা দেখছি ভালো করে দেখো। তাহলে 12 মাইনাস 2, তাহলে 12 প্লাস 2, 12 আর প্লাস 2 মানে 12 আর 2 14 হয়ে গেল। এখানে মাইনাস 5 মাইনাস 9 মানে মাইনাস 14, তাহলে 14 থেকে 14 বাদ দিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, আর 0ই হবে তোমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।